মনে করছেন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট বিজনেস হতে চলেছে। বিজনেস এমন করা উচিত যেটার কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। অবশ্য সার্ভিসটা কিন্তু প্রচন্ডভাবে প্রয়োজন। আপনি যদি সার্ভিস ঠিকঠাক মতো রাখছেন, আপনার এই মেশিনের লংজিবিলিটি কিন্তু আপনি টানা 9 থেকে 10 বছরের ওপর, যেটা কিন্তু আপনি আমাদের কোম্পানির দিক থেকে পেয়ে যাবেন। আদার্স মেশিনে 1 ঘন্টায় আপনি যতটা প্রোডাকশন করতে পারছেন, তার কিন্তু 3 গুণে বেশি আপনি এই মেশিনের দ্বারা প্রোডাকশন করতে পারছেন। একদম ম্যাডাম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা কি আছে বলে দেবেন? হ্যাঁ, প্রথমেই জানাই সবাইকে নমস্কার। আমার নাম হচ্ছে কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে কলকাতা মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, অ্যাড্রেস বা লোকেশনটা বলে দিন কি আছে? অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রপার শিবপুর শালিমার স্টেশনের 2 নম্বর রেলগেটের কাছে। আপনি যদি হাওড়া হয়ে আসছেন, হাওড়া থেকে বাস, টোটো, অটো সবই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 61 বা 80 নম্বরের বাস ধরলে একেবারে আমাদের ব্যাটারিতলা বাজারে আপনাকে নামিয়ে দেবে। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন, আমরা গাইড করে দেবো কিভাবে আপনি কোম্পানিতে আসছেন। একদম একদম। তো এর আগে অনেক ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে এসেছিলাম, বহু মানুষ স্বনির্ভর হয়েছে সেই সমস্ত ব্যবসা আইডিয়ার মাধ্যমে। তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন যেটা আগামী দিনে ডিমান্ড হতে পারে? আজকে যেই প্রোডাক্টের ব্যাপারে বা যেই বিজনেসটা আলোচনা করছি আপনাদের সামনে, এই বিজনেসটা যদি আপনি করেন, মার্কেটে আপনি প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারবেন না। আচ্ছা। এতটাই ডিমান্ডিং ব্যবসা। আবার যদি এরকম হয় বিজনেসটা আপনি দু রকম ভাবে করতে পারবেন, তাহলে তো কোনো কথাই নেই। বিজনেসের মানে এই বিজনেসটা থেকে লাভের পরিমাণটা আপনার অনেকটাই থাকছে। কি ব্যবসা সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন আমার দর্শক বন্ধুদের। হ্যাঁ, দেখুন, প্রথমত হচ্ছে বিজনেস এমন করা উচিত যেটা প্রত্যেক দিনের আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেক দিনই আমরা ইউজ করে থাকি বা যেটা আমাদের কাজে লাগে এরকম। হ্যাঁ, একদম। যদি এই প্রোডাক্টের বিজনেস আমরা করতে পারি, মার্কেটে যার ডিমান্ড তো আমরা মানে পাচ্ছি, মার্কেট কিভাবে করব সেটার একটা আমাদের টেনশন থাকছে না। প্লাস হচ্ছে সেই প্রোডাক্ট যদি সেটা আবার কোনো মানে ফুড আইটেমের ওপর হয়, কারণ খাবার ছাড়া কিন্তু খাবারের জন্য কাজ, কাজের জন্য খাওয়া, আমরা সবাই জানি। তো সেটা যদি সেই রকম মানে কনসেপ্ট মাথায় রেখে যদি একটা বিজনেস আমরা মার্কেটে আনতে পারি, তো ডিমান্ড তো মার্কেটে থাকছেই। আর মানে এতক্ষণ ধরে যেই বিজনেসটার ব্যাপারে বলছি সেটা আর কিছু না, সেটা হচ্ছে আমাদের তেল তৈরি করার ব্যবসা। তেল নিত্য প্রয়োজনীয়, আমরা সবাই জানি প্রত্যেকের, যেটা আমাদের মানে ডেইলি নিত্য প্রয়োজনীয়, প্রত্যেকের ঘরে ঘরে লাগছে, যেটা ছাড়া খাবার করা কিন্তু একদমই অসম্ভব। আচ্ছা আচ্ছা, তেলের ব্যবসা মানে সরষে তেলের ব্যবসা। সরষের তেলের বলুন, নারকোল তেল বলুন, মার্কেটে এখন অনেক ধরনের অ্যাভেলেবেল তেল বেরিয়ে গেছে। এই প্রত্যেকটা, যেমন তিলের তেল বলুন, যে কোনো বাদামের তেল বলুন, নারকোল, সরষের তেল তো থাকছেই। ঠিক আছে, এই এতগুলো তেলের ডিমান্ড যে মার্কেটে আছে, সেই সব কিছু প্রোডাক্ট আপনি একটা মেশিনের মাধ্যমে পাচ্ছেন। দুর্দান্ত। তো কতটা প্রফিটেবল এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ মার্কেটে তো অনেক ব্যবসায়ী আছে যারা এই ধরনের ব্যবসা করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশন তো নিশ্চয়ই আছে। কম্পিটিশনের মার্কেট। আর দেখুন, আপনি যেই বিজনেসটা নিয়ে ভাবছেন, আপনার মতো আরো 5 জন বা 10 জন আপনার মতো সেম বিজনেস নিয়ে ভাবছে। ঠিক আছে, এবার তখনই আপনি মার্কেটে রান করতে পারবেন বা আপনার প্রোডাক্টটা মার্কেটে ভালো মতো চলবে যখন আপনি সেই মানে প্রোডাক্টটা যেটা আপনি বানাচ্ছেন, সেই প্রোডাক্টটা আপনার গুণমান ভালো হিসেবে আপনি মার্কেটে আনতে পারছেন, তবে গিয়ে কিন্তু প্রোডাক্টটা আপনার চলবে আর আপনি মার্কেটে কিন্তু রান করতে পারবেন। তো সেই গুণমান প্রোডাক্ট তৈরির জন্য একটা কিন্তু গুণমান আপনার মানে যেটা দিয়ে আর কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেই মেশিনটার খুব মানে প্রয়োজন হবে, মানে ভালো গুণের একটা মেশিনের প্রয়োজন হবে। আমি সবাই জানি যে তেল একটা এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের লাগছে, যে কোনো আমরা খাবার জিনিস তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু তেলটা খুব প্রয়োজনীয়। মানে কম্পিটিশন থাকলে মার্কেট তো আছেই। একদম একদম। আচ্ছা, তো নিজের এলাকাতে ব্যবসা করতে পার, সেক্ষেত্রে ধরুন কোন ধরনের মেশিন হলে সুবিধা হয়? দেখুন, আমি প্রথমেই বললাম দু ধরনের আপনারা বিজনেস করতে পারবেন এই মেশিনগুলোর দ্বারা। প্রথমত, আপনারা যদি কমার্শিয়াল পারপাসে, বিজনেস পারপাসে যেই মানে এটা করতে চাইছেন, তার জন্য আপনাকে বড় ধরনের প্ল্যান্ট বা বড় ধরনের মেশিন নিতে হবে। আর যদি আপনারা মনে করছেন যে ছোট থেকে কোনো বিজনেস স্টার্টিং করতে চাইছেন, সেক্ষেত্রেও ছোট বাজেটের আমাদের কাছে যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো দিয়ে আসানিসে আপনার যদি স্পেস থাকে বা যদি ঘরের মধ্যে আপনি পাড়ার মধ্যে আছেন, পাড়ার মধ্যে মনে করছেন যে ছোট্ট একটা মেশিন তুলবো, মেশিন তুলে আমি বিজনেস স্টার্ট করতে চাইছি, সেই ধরনেরও মেশিন আমাদের কাছে আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, তো বড় মেশিন বলতে প্রোডাকশন মোটামুটি সেগুলো কিরকম কি হতে পারে? বড় মেশিনের ক্ষেত্রে আমরা 300-350 কিলোর মতো প্রোডাকশন আপনি পেয়ে যাবেন। আর ছোট মেশিনের দিক থেকে আপনি 25 কিলো, 30 কিলো এরকম প্রোডাকশনের মেশিন পেয়ে যাবেন। একদম। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ধরুন একটা 1 কেজি যদি আমরা সরষে কিনি, সেখান থেকে কতটা তেল বের হতে পারে? 1 কেজি সরষেতে আমি যেই মেশিনটা আপনাদেরকে বলতে চলেছি বা যেটা দেখাবো, সেটার ক্ষেত্রে যদি 1 কেজি আপনি সরষে দিচ্ছেন, 40% তেল আপনাকে বের করে দিচ্ছে। নরমালি সেটা 35
35 থেকে খুব জোর হলে 36 বা 7 আমাদের কাছে রিপোর্টও আছে এরকম, ঠিক আছে। কিন্তু আমাদের মেশিন যেটা থাকছে সেই মেশিনে কিন্তু আপনি 40% তেল আপনি পাচ্ছেন। 40% তেল, তাও আবার সিঙ্গেল ক্রাশিং এ? একদম। আচ্ছা চলো মেশিনটা ফার্স্ট দেখে নিই। অবশ্যই মেশিন আপনারা দেখে নিন। এই যে মেশিনটা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই বললাম যারা বড় ধরনের কিছু বিজনেস করতে চাইছেন, প্লান্ট জাতীয় বা বড় প্রোডাকশন জাতীয়, তাদের জন্য এই মেশিনটা দেখে আশা করি আপনারা আন্দাজা করতেই পাচ্ছেন যে মেশিনের প্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, কারণ হপারও যথেষ্ট বড়, মেশিনটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট একটা জায়গা নিয়ে আছে, ঠিক আছে। আর এই মেশিনের কিন্তু আপনি 300-350 কিলোর মতো প্রোডাকশন এই মেশিনের দ্বারা আপনি ঘন্টায় পেয়ে যাচ্ছেন। 307 যথেষ্ট ভালো। একদম একদম একদম। এবার এই একটা মেশিন তো আমি দেখালাম। এবার যদি কোনো দর্শক বন্ধুরা মনে করেন যে না ম্যাডাম আমাদের কাছে এতটা পুঁজি এখন লাগানোর মতো পসিবল হচ্ছে না, তো এর থেকে যদি ছোট বাজেটের কোনো মেশিন থাকে সেটা আপনি সাজেস্ট করুন। সেই জন্যও দর্শক বন্ধুদের বলে দেবো, এখানে আছে আপনার এই আর একটা মেশিন দেখতে পাচ্ছেন, ওর থেকে একটু কম বাজেটের মধ্যে আছে। এর থেকেও যদি কম বাজেটের আপনারা চান, এখানে আমাদের অ্যাভেলেবেল অনেক ধরনের মেশিন আছে, 3 HP, 5 HP, 7.5 HP সব মডেল কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার কোল্ড প্রেস মেশিন, কোল্ড প্রেস, ঠিক আছে। এবার মেশিনের ব্যাপারে আমি একটু জানিয়ে দিই। বলতে পারেন ম্যাডাম কোল্ড প্রেস মেশিন এটা আবার কি? আপনারা তো নরমালি দেখে এসেছি যে বোল্ড মেশিন, পাতি মেশিন বা বড় বড় ঘানি, ঠিক আছে। এই মেশিনে আপনি এত করে বলছেন কেন যে এই মেশিনটাতে আপনার 40% তেল বের করবে? এই মেশিনের কি খাসিয়াত আছে সেটাই আমি বলছি। যেমন ধরুন আগেকার দিনের যে মেশিনগুলো আমরা দেখে এসেছি, সেই মেশিনে আপনার যে ক্রাসিং থাকে মিনিমাম আপনার 2 টাইম 3 টাইম এর থেকেও বেশি পরিমাণে আপনাকে সরষে বলুন বা র মেটেরিয়াল হিসেবে যেটা আপনি ইউজ করছেন নারকেল বলুন, সেটাকে কিন্তু আপনাকে খোলটা বারবার রিপিট করতে হচ্ছে। এই মেশিনের দ্বারা কিন্তু আপনাকে খোল রিপিট করতে হচ্ছে না। এই মেশিনে কিন্তু আপনার ওয়ান টাইম ক্রাসিং থাকে, মানে একবার আপনি সরষেটা দিচ্ছেন একেবারে কিন্তু 90% এর তেল আপনার বের করে দিচ্ছে। প্রথমত হলো এটা। সেকেন্ডলি হচ্ছে আদার্স মেশিনে যেহেতু আপনাকে বারবার রিপিট করতে হচ্ছে, সেই কারণে তেল আপনার হিট হচ্ছে, গরম হচ্ছে, তেল পুড়ে যাচ্ছে, তেলের কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই মেশিনে কিন্তু আপনার সেটা হচ্ছে না, যেহেতু ওয়ান টাইম ক্রাসিং এর মেশিন, আপনার তেল কিন্তু একদম গুণমানযুক্ত আপনার হাতে আসছে, 2%ও তেল আপনার পুড়ছে না। আর যেহেতু ওয়ান টাইম ক্রাসিং এর মেশিন, অনেকটা কিন্তু আপনার টাইমিং সেভ হচ্ছে আদার্স মেশিনের তুলনায়, যার কারণে আদার্স মেশিনে 1 ঘন্টায় আপনি যতটা প্রোডাকশন করতে পারছেন তার কিন্তু 3 গুণে বেশি আপনি এই মেশিনের দ্বারা প্রোডাকশন করতে পারছেন। একদম। আচ্ছা তো সেক্ষেত্রে ধরুন অল্প সময়ে বেশি প্রোডাকশন হচ্ছে, অল্প সময়ে বেশি হচ্ছে, লংজিভিটি কিরকম কি হবে? মেশিনের লংজিবিলিটি হিসেবেও আমি বললাম আদার্স মেশিনে, মানে আগেকার দিনের যেই মেশিনগুলো ছিল ওগুলোতে কিন্তু আপনাকে 3 দিন ছাড়া ছাড়া 2 দিন ছাড়া ছাড়া, আর বেশিরভাগ তো গ্রাম অঞ্চলে যেই প্রবলেমটা আমাদের কাছে বেশি আসে, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাডাম কারেন্ট চলে গেলে মেশিন আর অপারেট আমরা করতে পারছি না, মেশিন আটকে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার ওপেন মেশিন, ঠিক আছে, এগুলো ওপেন মেশিন। বাকি আমাদের টেকনিশিয়ান থাকবে আপনাদেরকে কিভাবে কি আপনারা অপারেট করবেন না করবেন সেটা সমস্ত দেখিয়ে দেওয়ার জন্য। বাকি এগুলো হচ্ছে, তো যেহেতু আমি বলছি ওপেন মেশিন, আপনাদের কিন্তু কারেন্ট চলে গেলে কোনো প্রবলেম হবে না, আবার আপনি ইউজ করতে পারছেন মেশিনে। প্লাস মেনটেনেন্সের যেটা থাকে, আপনি যদি একটু ভালো করে দেখুন, মেশিন অবশ্যই আপনি যেখানে নিয়ে যাবেন খারাপ ভালো 2 দিন ছাড়া 1 দিন ছাড়া এটা হতে পারে, ঠিক আছে। বেটার হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস, যেটা কিন্তু আপনি আমাদের কোম্পানির দিক থেকে পেয়ে যাবেন। সেল সার্ভিসটা কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজন। আপনি যদি সার্ভিস ঠিকঠাক মতো রাখছেন, আপনার এই মেশিনের লংজিবিলিটি কিন্তু আপনি টানা 9 থেকে 10 বছরের ওপর আপনি চালাতে পারবেন কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া। আচ্ছা, তো এই মুহূর্তে ধরুন র মেটেরিয়াল প্রতি কেজি যা দাম যাচ্ছে, সেই হিসাবে কিরকম কি ইনকাম হতে পারে 1 কেজি যদি প্রোডাক্ট বিক্রি করে? দেখুন র মেটেরিয়ালের রেট কিন্তু আপ ডাউন হতে থাকে, এবার এটা মার্কেটের ওপরও ডিপেন্ড থাকে। আপনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনে হয়তো 60 টাকা কিলোতেও আপনার র মেটেরিয়াল সেল হতে পারে, যেখানে আপনার র মেটেরিয়াল উৎপাদন হচ্ছে সেখানে আপনি 40 থেকে 50 টাকা কিলোতেও পেয়ে যাবেন। তো সেই রকম মার্জিন হিসেবে যদি আপনি বলেন 50 থেকে 55 টাকার মধ্যে আপনি হোলসেল প্রাইসে কিন্তু এই র মেটেরিয়াল আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর এখনকার দিনে আমরা দাঁড়িয়ে একটা সরষের তেলের পাউচ কিনুন বা আপনি বোতল কিনুন, ঠিক আছে, সেটাতে আমরা জানি যে ভালো যদি গুণমানের একটু তেল আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে 180 টাকা 190 টাকা পার লিটার হিসেবে কিন্তু মার্কেটে পাওয়া যায়। এবার যদি 50 টাকা বা 55 টাকায় আপনি সরষেটা তুলছেন, আপনার 2.5 কিলো সরষেতে আপনার 1 লিটার তেল কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনার বেরিয়ে যাচ্ছে 40%। হ্যাঁ একদম। তো 2.5 কিলো, এবার আপনারা
আপনারা নিজেরাও হিসাব করে নিতে পারেন যে আপনার প্রফিট মার্জিনটা কিরকম থাকছে। এটা তো গেল হচ্ছে আপনার শুধু তেলের মার্কেট, ঠিক আছে। এরপর থাকছে হচ্ছে আপনার মানে খোল। আপনি হ্যাঁ আপনি যে একটা মানে প্রোডাক্ট আপনি তৈরি করছেন, অনেক টাইমে এরকম হয় অনেক বিজনেসের ক্ষেত্রে, যেই জিনিসটা দিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে র মেটেরিয়ালস সেটা ফেলে দেওয়া হচ্ছে। এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে না। আপনি তেল তো অবশ্যই মার্কেটে সেল করতে পারছেন, প্লাস এর যে খোলটা এটাও কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই, নষ্ট আপনার হচ্ছে না। এটাও কিন্তু ভালো মানে প্রফিটে আপনার মার্কেটে সেল হয়। মোটামুটি 25 টাকা 30 টাকা 20 টাকার মধ্যেও কিন্তু আপনার খোলটা সেল হয় মার্কেটে। মার্কেটের ওপর অবশ্যই আপনার ডিপেন্ড করছে। ওকে ওকে, ঠিক আছে, মোটামুটি ভালো মার্জিন পাওয়া যাবে। একদম একদম, মার্কেট তো সব জায়গায় আছে, আশা করি মার্কেটিং এর সেরকম সমস্যা হবে না। একদম। যা ব্র্যান্ডিং করতে চায় সেক্ষেত্রে ব্র্যান্ডিং কিভাবে করবে, কি কি মেশিন লাগছে, কি কি সাপোর্ট লাগছে, এগুলো আপনাদের হেল্প করে দেবেন আশা করি। পুরোপুরি আমাদের অফিস মানে কোম্পানির দিক থেকে গাইডলাইন থাকছে। আপনি যদি কোনো দাঁড়া বলো। আচ্ছা, এবার হচ্ছে আপনি যদি কোন নিজস্ব কোনো ব্র্যান্ডিং করতে চান, এখান থেকে তো তেল আপনার বেরাচ্ছে। প্রথমত এই তেল আপনি র ইউজ করতে পারবেন কোনো রকম ফিল্টারিং ছাড়া। এবার যদি হ্যাঁ এবার ব্র্যান্ডিং যদি আপনি নিজস্ব করতে চান সেক্ষেত্রে আপনার ফিল্টারের প্রয়োজন হচ্ছে। সেই ফিল্টারও আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এই হলো সেই মেশিনের ফিল্টার, আপনি যেটা খুব সহজে অপারেট করতে পারবেন, একদম কিচ্ছু থাকে না। আপনার মেশিনের সাথে কানেক্ট হবে, এই যে কল সিস্টেম করা আছে, ঠিক আছে। এখান থেকে আপনার বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ছোট মেশিন একদম। হ্যাঁ একদম ছোট মেশিন। এবার এরও আপনার ভ্যারাইটি থাকে, 10 প্লেটের হয়, 12 প্লেটের হয়, 14 প্লেটের, আপ টু আপনার 22 প্লেট অবধিও থাকে। আপনারা প্রোডাকশন হিসেবে আপনারা মেশিন নিতে পারেন। ওকে ওকে, তো বাকি জিনিস জানতে অবশ্যই এখানে আসতে হবে। হ্যাঁ অবশ্যই আসতে হবে। দেখুন একটা ভিডিওর মাধ্যমে অত কিছু বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারাও আর ইন্টারেস্টেড নিয়ে দেখবেন না, ঠিক আছে। হ্যাঁ যদি আমি একটাই কথা বলবো, যদি এই বিজনেসের ব্যাপারে আপনাদের ইন্টারেস্টেড থাকেন বা যদি মনে করছেন ছোট কোনো মেশিন নিয়ে বা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, অবশ্যই আমাদের কোম্পানি পার ডে ওপেন থাকে, 10টা থেকে 5টা ভিজিটিং টাইম থাকে, সানডে টু মানডে। আপনারা ভিজিট করুন, বাকি স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বাইরে থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন যাদের একান্তই ভিজিট করা পসিবল হচ্ছে না, আমরা অনলাইন প্রসেসেও কাজ করে থাকি, তারাও আমাদের সাথে অনলাইনে ডিল ফাইনাল করতে পারে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি মনে করছেন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট বিজনেস হতে চলেছে। কারণ আমি প্রথমেই বললাম বিজনেস এমন করা উচিত যেটার কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। অবশ্যই কম্পিটিশন থাকবে, কিন্তু আপনি যদি সেই কম্পিটিশন মাথায় রেখে মার্কেটে যদি একটু আপনার প্রোডাক্ট যেটা সেটা ভালো মানে লঞ্চ করতে পারেন, মার্কেট কিন্তু আপনার হাতে। আর এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনি মানে মার্কেট ধরাটা খুব ইজি। এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা ছোট্ট দোকানে যান, সেখানেও আপনি তেল দেখতে পাবেন যে বিক্রি হচ্ছে, আপনি বড় কোনো মলে যান সেখানেও আপনি দেখতে পাবেন যে তেল সেল হচ্ছে। তো আপনি যেরকম ভাবে করতে পারেন, প্লাস আপনি যদি মনে করেন যে পাড়ায় বসেও আপনি করছেন ছোট্ট একটা মেশিন তুলে, যারা র জিনিসটা মানে এখন বেশি প্রেফার করে, ঠিক আছে, তো সর্ষে নিয়ে এলো বা নারকোল নিয়ে এলো, আপনি তাদেরকে কেজি হিসেবে একটা মানে তেল মানে বের করে দিলেন, সেই কেজি হিসেবে আপনি একটা পার্সেন্টেজ নিজের রাখতে পারেন। তো অনেক রকম ভাবে বিজনেস করতে পারেন। আরো যদি বিজনেস আইডিয়া পেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর এই বিজনেসটা নতুনদের জন্য স্টার্টিং এর জন্য একদম বেস্ট হতে চলেছে। একদম, মেয়েরাও চাইলে করতে পারে, ছেলে থেকে জাস্ট একটু মার্কেটিং করতে হবে। অনেক সময় হয় একদম দোকানে বসেই সমস্ত কাজ হয়ে যায়। একদম একদম। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।